বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে এটা নিয়ে এসেছি। আমি এই যে দুন্দুল দিয়ে আমি বাটা মাছ দিয়ে আমি ঝোল ফাঁক করবো। আপনারা আমার ভিডিওটা দেখুন আর কি, কীভাবে ঝোল ফাঁক করবো, কীভাবে কী করবো, আপনারা আমার ভিডিওটা দেখুন। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এটা সবগুলো মাছ দিয়ে দিব। আমি সব দিয়ে দিচ্ছি। এখন মাছ ভাজতে থাকুক। আমি ওই সাইডে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমি একটা কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 চামচ পরিমাণ দিব আদা বাটা, 1 চামচ দিব জিরা ধনিয়ার গুঁড়ো একসঙ্গে, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ দিব মরিচের গুঁড়া, পরিমাণ মতন দিব আমি লবণ। তাই মশলাটা এখানে আমি 10 মিনিট মতন কষাইছি। এখন আমি দুন্দুলগুলো দিয়ে ফেলবো। সবগুলো দুন্দুল একসঙ্গে দিয়ে দিছি। এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব। তো আমি দেখি যে আমার ঢাকার সরাতে হয়েছে কী অবস্থা। দুন্দুলে কখনো পানি বেশি দিতে নাই, দুন্দুলে কিন্তু এমনিতে পানি উঠে যায়। দেখেন কী পরিমাণে পানি উঠেছে। তো এখানে সবগুলো পানি একদম শুকিয়ে ফেলবো। তো আমার এই যে দুন্দুলটা হয়ে গেছে। এখানে আমি 15 মিনিটের মতন বসাইছি। এখন আমি কিছু পরিমাণে পানি দিব। পানি এখানে আমি আর দিব না, এটুকুই শেষ। আমার দুন্দুলটা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিব। অনেকে বলে যে দুন্দুল কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। দেখুন আমার দুন্দুলে যে সবুজ কালার দিয়েছে সে সবুজ কালার দিয়েছে, কালার কোনো বেশি একটা পরিবর্তন হচ্ছে না। দেখুন আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তো দেখুন এটা আমার তরকারিটা হয়ে গেছে, দুন্দুল তরকারিটা। দেখুন কত সুন্দর একটা কালার। ফুলে জামাই দিলে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।